আজ একটা রাস্তায় বেরিয়েছিলাম, তো কিছুক্ষণ আগে আমি একটা ফোন পেয়েছিলাম। সেই ফোনটাতে বললো যে এই জায়গাটা ভাই কিছু একটা আছে। তো আমি তাদের কলটা রিসিভ করে বললাম কি মানে জায়গাটা কোথায় বল। তো জায়গাটার নাম আমি নিচ্ছি না, বাট ওপার একটা রোড আছে, ওই রোড ধরে আমি একা হেঁটে হেঁটে যাচ্ছি এই রাত্রে। দেখা যাক কী হয়, দুই একটা তো গাড়ি চলছে, ওই জায়গাটা গিয়ে দেখা হচ্ছে। তো জায়গাটা হলো এই জায়গাটা, মানে এই রাস্তায় একা হেঁটে যাওয়া কতটা ভয়ের ব্যাপার আমার এখনই ফাটছে। তো আমি দাদাকে কল করেছিলাম, দাদা কলটা রিসিভ করলো না। তো এই রাস্তাটা দিয়ে আমি হেঁটে হেঁটে আসছিলাম, কিন্তু এতটা আসতেই দেখছি যে গাটা একটু ছমছম করছে। তো দেখি আরও সামনে গিয়ে কি হয়, ভাবছি যাব না। এদিকে আর একটা গলি পড়ছে, ওদিকে পুরোটাই ফাঁকা, জানি না জুম করে দেখানো যাচ্ছে কিনা। এদিকে একটা গলি কুকুর ভর্তি। আমার একটু আগেই মনে হচ্ছে কোথা থেকে যেন কেউ কাঁদছে, জায়গাটা খুব খারাপ। এই যে এই জায়গাটা যে দেখা যাচ্ছে, আমি জানি না এখান থেকে যে নয়েজটা আসছে এটা কে কথা বলছে, দেখেছো? এই গাছটা কি, যদি কেউ দেখে থাকো তাহলে একটু কমেন্ট করো। পুরোটাই অন্ধকার, মানে প্রচণ্ড ভয় লাগছে আর কি এই জায়গাটা দিয়ে যেতে। জায়গাটা দেখেই খুব মানে একটা অন্যরকম ব্যাপার লাগছে। এই যে এই রাস্তাটা এত দূর আমি হেঁটে এলাম এর পাশ থেকে, ওদিকে কিছু একটা আওয়াজ হচ্ছে। জায়গাটা কতটা বিপজ্জনক এবার বয়ে যাচ্ছে। এই দেখো পুরোটাই ফাঁকা, অন্ধকার পুরো। আমি জানি না কতটা কি দেখাতে পারছি, বাট মানে লিটারেলি একদম যেটাকে ফেটে যাওয়া বলে না, পুরো ফেটে যাচ্ছে সেরকম। এই বিপজ্জনক রাস্তায় একা যে যাওয়া কতটা ভয়ের ব্যাপার, চারিদিকে শুধু জানি না এগুলো কী যাচ্ছে, বাট প্রচণ্ড ভয় লাগছে। দাদাকে কল করেছিলাম, দেখেছো পিছনে একটা কিছু একটা হলো। মনে সাহস রেখে এই রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, জানি না কি হবে, বাট এই রাত প্রায় 2:30 বাজে, যা ভয় লাগছে। এ ভাই ভাই লিটারেলি ওখানে একটা আওয়াজ পাওয়ার সাথে সাথে আমি দৌড়ে আবার পিছনে চলে এসেছিলাম। তো আবার মনে সাহস রেখে আবার আমি সামনে যাচ্ছি, জানি না আমি আর কি হবে। এ ভাই ও, আমি থাকবো না এই, এখন পর্যন্ত ভিডিও এন্ড।